পুঁই শাকের অনেক রেসিপি এর আগে হয়তো আপনারা অনেকে ট্রাই করেছেন, বাট আজকের যে পদ্ধতিতে আমি পুঁই শাক আর মুসুরির ডাল রান্না করব আপনারা অবশ্যই সেই পদ্ধতিতে বানিয়ে নিন। কম তেল মশলা ছাড়া আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাছাড়া অবশ্যই রেসিপিটি খুব এক সুন্দর রেসিপি। চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এখানে বাগানের টাটকা পুঁই শাক এনেছি। মুসুরির ডাল দিয়ে পুঁই শাকের রেসিপি আপনারা দেখতে থাকুন। অবশ্যই পারফেক্টভাবে রেসিপিটি করার জন্য এই টিপসগুলো অবশ্যই জেনে রাখুন। চলুন আমি এখানে পুঁই শাকের পাতাগুলোকে ছোট্ট ছোট করে কেটে নেব। মোটামুটিভাবে পুঁই শাকের পাতাগুলোকে এইরকম ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন পাতাগুলোকে এইরকমভাবে ছোট ছোট করে। ডাঁটাগুলোকে আমি মাঝারি সাইজে কেটে নেব, খুব একটা বড়ও করব না, ছোটও করব না। ডাঁটার গায়ে আঁশগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দেবো, দিয়ে মাঝখানতে মাছচেলা করে দেবো, যে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। দেখুন এইরকম প্রত্যেকটা ডাঁটা আমি ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। অবশ্যই খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে একটা আলু নিয়েছি, আলুগুলোকে ছোট্ট ছোট্ট পিউ সাইজে কেটে নেব। দেখুন আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় করে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আলুগুলিকে আমি এই দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি আলুগুলো। এখন আমি সরাসরি চলে যাব গ্যাসের চুলাতে। আমি এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি। আমি এখানে 150 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে আমি এখন কড়াতে দিয়ে দেব। আপনারা পারলে কম বেশি করে ডাল রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে 3 কাপ পরিমাণে পানি নিয়েছি। দেখুন আপনারা যে যেরকম ডাল দেবেন সেই রকম পরিমাণে অবশ্যই পানি ব্যবহার করতে হবে। আমি এটাকে ভালো করে কিছুক্ষণ জাল দিয়ে নেব। আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দেব, দিয়ে এটাকে ভালো করে ফুটে নিচ্ছি। দেখুন ফেনা বার হয়েছে মুসুরি ডালে, ফেনাটাকে আমি ফেলে দেব। ফেনাটা দিলে ডালটা খুব একটা সুন্দর হবে না, ও খেতেও ভালো লাগবে না। ফেনাটা অবশ্যই ফেলে দিতে হবে। আমি ফেনাটাকে ফেলে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি আরও ভালো করে নেড়ে ছেড়ে দেখে নেব। ডালটা দেখুন অনেকটা পরিমাণে বয়েল হয়ে গেছে। আমি এটাকে রেখে দিয়ে এখন সরাসরি আরও অন্য একটি কড়া বসিয়ে দিচ্ছি। তাতে এখানে সর্ষের তেল দিয়েছি 100 গ্রাম মতো, আর 100 গ্রাম পরিমাণে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। এটাকে আমি লাল করে ভেজে নেব। এখানে আমি শুকনো লঙ্কা 2 পিস দিয়ে দেব। আপনারা 2 থেকে 4টে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডালের পরিমাণ যতটাই বেশি হবে ততটাই অবশ্যই শুকনো লঙ্কা দেবেন। আমি এখানে এলাচ ফাটিয়ে দিয়েছি 3টে। তারপরে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মশলাটা পারফেক্টভাবে তৈরি করে নেব। দেখুন কাঁচা জিরে গুঁড়ো 1 চা চামচ, কাঁচা ধনে গুঁড়ো 1 চা চামচ। এটাকে আমি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আপনারা অবশ্যই দিতে পারেন মশলা, অথবা নাও দিতে পারেন। মশলাটা দিলে তরকারিটি স্বাদ আনে এবং খুব সুন্দর একটি ফ্লেভার বার হয়, এই কারণে আমি এগুলো দিলাম। এটাকে আমি আরও হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে
আমি এখানে অ্যাড করব। আপনারা যদি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যে যেরকম পরিমাণে লঙ্কা খেতে ভালোবাসেন সে সেরকম পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটাকে আমি ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যাতে পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে যায়। আমি এখানে যে ডালটা বয়েল করে রেখেছিলাম সেই ডালটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সময় ধরে সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে পুরো মশলার সঙ্গে ডালটাও মিশে যায়। আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ছোট্ট ছোট করে, সে আলুগুলোও আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি সব একসঙ্গে। এখানে আমি কোনো পানি ব্যবহার এখন করছি না। কষাবার সময় যদি কোনো পানি ব্যবহার করেন অবশ্যই খুব একটা টেস্টি লাগবে না। ভালো করে আপনারা প্রথমে কষিয়ে নেবেন মশলার সঙ্গে। আমি এখানে কষিয়ে নিচ্ছি। এখানে পারফেক্টলিভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে যে পুঁই শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সে পুঁই শাকগুলো আমি এখন দিয়ে দেব এই ডালে এবং আলুর সঙ্গে। তবে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, অবশ্যই পুঁই শাকটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন। দেখুন আমি কত সুন্দরভাবে পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দেবো 1 চা চামচ। অবশ্যই যে যেরকম পরিমাণে নেবেন সেই সেরকম পরিমাণে অবশ্যই লবণ অ্যাড করবেন। আমি এখানে 1 চা চামচ আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। দেখুন 10 থেকে 15 মিনিট পরে দেখুন অনেকটা পুঁই শাক খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। দেখুন আমি এটাকে আরও ভালো করে নিচের তলা থেকে উপরে দিয়ে ভালো করে নেড়ে নেব সুন্দর করে। অবশ্যই মাঝে মাঝে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন 10 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে ডালটা পুরোপুরিভাবে পারফেক্ট হয়ে গেছে। আমি এটাকে আরও 2 থেকে 4 বার খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন জাস্ট কত সুন্দর একটা কালার এসেছে। অবশ্যই আপনারা এই গরমের দিনে এইরকম পুঁই শাকের তরকারি খেতে জাস্ট অসাধারণ লাগে। দেখুন আমার পুরোপুরিভাবে পারফেক্ট তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে মাশাআল্লাহ। এইরকম গরমের দিনে এইরকম ঠান্ডা ঠান্ডা পুঁই শাকের তরকারি তো অবশ্যই। পৌষ মাস তো রোজই খাওয়া হয়, একদিনেই আপনারা বাড়িতে এইরকম পুঁই শাক ডাল রান্না করে খেয়ে দেখুন। ভিডিওটি আজকের এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং ভিডিওটি আজকের কেমন লেগেছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।